পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা সূর্যাপুর উচ্চ বিদ্যালয়। অভিযোগ, সোমবার ছাত্রী স্কুলের লাইব্রেরি থেকে বই আনতে যায়, কিন্তু লাইব্রেরিয়ান না থাকায় দরজা বন্ধ ছিল। সেই সময় স্কুলের সেই ছাত্রীর এক কর্মী দরজা খুলে বই দেওয়ার নাম করে ছাত্রীকে লাইব্রেরির ভেতরে নিয়ে যায়। সেখানেই তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার ছাত্রীর বাড়িতে এসে বলতেই মঙ্গলবার বিক্ষোভ শুরু করে ওই ছাত্রীর অভিভাবক, আত্মীয় স্বজন ও এলাকার বাসিন্দারা। উত্তেজনা চরমে পৌঁছতেই স্কুলের বাইরে অভিযুক্তদের একটি ফাস্ট ফুডের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী। দমকল কর্মীদের সেই প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থেকে নাবালিকার পরিবার ও এলাকার মানুষেরা। ইতিমধ্যে ডালখোলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কি ঘটনা ঘটেছে আপনার নাবালিকার সন্তানের সঙ্গে? আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স ওর। ও স্কুল থেকে বাড়ি গেছে, আমাকে সারাদিন কিছু বলেনি। সন্ধ্যার পরে আমাকে বলেছে, মা এরকম আমার স্কুলে এরকম আমি ডায়েরি আনতে গেছি, ওখানে একজন মনীষ আছে, মনীষ কাকা বলে, ডায়েরি আনতে গেছি, আমাকে ডায়েরি দিতে বলে আরেকজনকে বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না, তাহলে ওর সঙ্গে আরেকটা বান্ধবী গেছিলো, তাহলে ও দিতে পারবে, তুমি পারবে না দিতে। আমার মেয়ে দরজায় দাঁড়িয়েছিল, সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে দুধ চেপে ধরেছে। আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো, ছাড়ছে না, ভয় পেয়ে গেছে আমার মেয়ে। কালকে থেকে সারাদিন ভাত খায়নি, রাতেও ভাত খায়নি, সারাদিন কান্না করছে। আর মনে পড়ছে যে ওরকম করে জড়িয়ে ধরছে, আতঙ্ক হয়ে আছে ভয়ে আমার মেয়ে। ওর আমি শাস্তি চাই, বিচার চাই। দিদি, রাজ্যে একের পর এক জায়গায় এরকম ঘটনা, তারপরে দেখা গেল আপনার মেয়ের সাথে, কি বলবেন আপনি? কি দাবি জানাবেন রাজ্য সরকার? আমি দাবি জানাবো কি, আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমি বিচার ছাড়া কোনো কিছু চাই না। অভিযোগ করেছেন থানায়? না, থানায় আমি অভিযোগ করিনি। আমাদের হাতে তুলে দেন। থানায় অভিযোগ করবো না, আমাদের হাতে তুলে দেন, তারপরে বাদ বাকি যেটা করব, আগে আমাদের হাতে চাই। আপনি এই স্কুলে কি দায়িত্বে আছেন? ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক। বললাম যে আজকে আপনার স্কুলেরই এক যে ক্যাজুয়াল স্টাফ, যার নাম মনীষ অধিকারী, তার বিরুদ্ধে এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, এবং এ নিয়ে কিন্তু অভিযুক্ত দোকান ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা অভিভাবক রয়েছে তারা স্কুলে সে বিক্ষোভ দেখাচ্ছে। এই পরিস্থিতি হলো কেন? কালকে একটা ঘটনা হয়েছিল, একটা 6-এর মেয়েকে, ওই মেয়েটাকে একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টই বলবো, ওটা একটু ওরকম ওই টাইপের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উঠে আসে। হেডমাস্টার বলে আমাকে কালকের ঘটনা, কালকে ওকে এখান থেকে সরাই দেওয়া হয়, স্কুল থেকে আমরা সরাই দিই। আজকে একটা পঞ্চায়েত সমিতি মেম্বারের সঙ্গে কথা হয়েছিল যে আজকে এই ব্যাপারটা একটাই বসে তারপরে ওকে আর কি করা যায়, যেতে পারে, সামাজিক যা প্যানিশমেন্ট থাকে কিছু যদি থাকে কারো, তো সেটা নিয়ে টাইম ছিল। তার আগে ওর একটা এখানে গুমটি ছিল রাস্তায়, সেটাকে পুরাই দেয়। এইটুকু হচ্ছে কথা। তো আপনারা প্রশাসনকে কেন জানাননি আগে? কালকে জানাইনি যে আমরা অতদূর এই ব্যাপারটা, একটা বাচ্চা একজন হেড টিচার আমাদের বলে, মানে আমাদেরও কি হেডমাস্টারকে বলে, হেডমাস্টার যখনই আমার নোটিশে নিয়ে আসে ব্যাপারটা, আমি আসি বাড়ি থেকে, এখান থেকে আমার 2 কিলোমিটার দূরে বাড়ি। আসার পরে আমি হেডমাস্টারকে বলে যাই, আর ওদের সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন তো হলো। তারপরে যে এখন প্রশাসনিক, আমরা এখন এখানকার পাবলিক যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সঙ্গে না কথা বলে আমরা একটা এফআইআর করাটা ভালো মনে করিনি, যে এটা মনে হয় ঠিক হবে না, আগে আলোচনা হোক তারপরে এফআইআর করব। বললাম যে এখানকার যে অভিভাবক রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে যে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলতেছিল। না, এটা ঠিক না। আপনি কি বলেন, একটা কন্ট্রাকচুয়াল স্টাফকে আমাদের কাছে কি আছে, ওকে সরাই দেওয়া ছাড়া আর কিছু করার আছে? আমরা কি ওকে পানিশমেন্ট দিতে পারি? আইনে কি আছে এটা যে ওকে পানিশমেন্ট করবো, মারবো, ধরবো? এটা কি আছে আইনে কোথাও? হ্যাঁ, সেটা তো আমরা নিতে পারি না। আপনাদের তরফ থেকে কি কোনো অভিযোগ হবে থানায়? থানায় অভিযোগ হয়েছে, আজকে হয়েছে। অভিযুক্তকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে।